সৌদি আরব এই নামটা শুনলে প্রথম যে বিষয়গুলো মাথায় আসে মরুভূমি, পাহাড়, উট, তেল, গোল্ড। আমার মনে হয় এগুলো ছাড়াও সবারই নিজস্ব কিছু কালচার থাকে। ঠিক সৌদি আরবেরও নিজস্ব কালচার আছে, ঐতিহ্য আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ মোমেন্টস ইন দাম্মাম। তো আজকেও আমি আপনাদের সাথে শেয়ার করবো দাম্মামের কিছু মোমেন্টস, যেগুলা ওদের কালচার বা ওদের ঐতিহ্য। তো ওই দিন আমি চলে গিয়েছিলাম দাম্মামের লেডিস মার্কেটে। তো হাঁটি হাঁটি পাপা করছি আর আশপাশটা দেখছি কি সুন্দর ফুল ফুটেছে আর ঝলমলে আলো তো আছেই। সৌদি আরবকে একটা আলোর দেশও বলতে পারেন, ওরা এত বেশি আলোতে থাকে, সবকিছু এত আলো আর ঝলমলে। তো ওরা চেষ্টা করছে সুন্দরভাবে ওদের কালচারটাকে আমাদের কাছে প্রেজেন্ট করতে। তো লেডিস মার্কেটে এরকম একটা তাঁবু টানানো হয়েছে যেটা মরুভূমিতে থাকে, সৌদিরা এখানে বসে রেস্ট নেয় রোদ থেকে বাঁচার জন্য। তো আস্তে আস্তে আমি চলে যাচ্ছি স্টেজের কাছে, এখানে হচ্ছে ওদের কালচারাল প্রোগ্রাম হচ্ছে। এখানে সবাই খুবই এনজয় করছে ওদের প্রোগ্রামটা, আমরাও করছি। আমরা যারা শুধুমাত্র বাংলাদেশি না, পাকিস্তানিরা আছে, ইন্ডিয়ানরা আছে, আরও বিভিন্ন দেশের, ইয়েমেনি, অনেক দেশের মানুষজন, সৌদিরা তো আছেই। তো সবাই মিলে ওদের প্রোগ্রামগুলা এনজয় করছি, ওদের গান, ওদের নাচ, ওদের সব কিছু। ওদের কালচারাল প্রোগ্রামটা অসম্ভব সোবার হয়। মানে এখানে যেটা আমার কাছে লেগেছে, ওদের প্রেজেন্টেশনটা খুবই নাইসলি ওরা করে। এখানে অতিরঞ্জিত কিছুই নাই, খুবই সিম্পল, স্যাটেল অ্যান্ড সোভার। আর ওদের কালচারাল যে ড্রেসগুলো থাকে, তো ছেলেরা সেটাই পরে ওরা পারফর্ম করছিল এবং মেয়েরা সুন্দর ফ্রক পরছিল, কি যে কিউট লাগছিল মেয়েগুলাকে। আমার তো খুবই ভালো লেগেছে যে এত সোবার হয়েও যে নিজের কালচারকে প্রেজেন্ট করা যায়, সেটা আসলে এখানে দেখার এবং শেখার অনেক কিছু আছে। যাক, আমি জানি না আমি একটু বেশি বলে ফেললাম কিনা, হয়তো বলতে বলতে একটু বেশি বলেও ফেলতে পারি, কিন্তু আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। বা সবার কাছে ভালো লাগবে ব্যাপারটা এমন না। আমার ইচ্ছা করছিল যে আপনাদেরকে পুরো প্রোগ্রামটাই দেখানোর, কিন্তু আমার ফোনে একদমই ব্যাটারি ছিল না। তারপরে প্রোগ্রাম এনজয় করতে করতে একটু ক্ষুধা লেগে গেছে, তো আমি একটু চলে গেলাম কি খাওয়া যায় খুঁজতে। আশেপাশে তো স্ট্রিট ফুডের অভাব নেই। তো ফুড খুঁজতে খুঁজতে আমি আবার একটু জুয়েলারিও দেখলাম, কি সুন্দর সুন্দর জুয়েলারি, আহা, সবই কিনে ফেলতে মন চায়, কিন্তু না, আমি সব কিনবো না, আমার না দেখতেই ভালো লাগে কেনার থেকে। তারপর কিছু চুড়িও দেখলাম, মানে জুয়েলারি কালেকশনগুলো না বেশ ভালো। আর ওরা দেখলাম চুড়ি টুড়ি বেশ পরে, আমার বেশ ভালোই লাগছিল। পার্ল জুয়েলারিগুলো মোটামুটি লাগছে, খুব যে সুন্দর লাগছে তা না, বাট ওই পাশে কিছু জুয়েলারি দেখলাম বেশ সুন্দর। ইয়াররিংসগুলো বেশ ভাল লাগছে। আর এখানে অসম্ভব খেলনা সব পাওয়া যায়, কারণ এখানে অনেক বাচ্চারা আসে, ফ্যামিলি আসে ঘুরতে, যেন বাচ্চারা একটা দুইটা খেলনা নিয়ে যেতে পারে, এই জন্য সব দোকানে মোটামুটি ওরা খেলনা রাখে। আর এখানে সুন্দর মেক্সি, এগুলোকে মেক্সি ড্রেস বলতে পারেন বা গাউন বলতে পারেন বা কাফতান বলতে পারেন। তারপরে ওই যে আবার ক্ষুধা লাগছে বললাম, তো আমি তো আবার ফুড খুঁজতে চলে গিয়েছিলাম। ফুড খুঁজতে খুঁজতে দেখলাম ওরা কিছু একটা বানাচ্ছে। এটা একটা সৌদি আইটেম, যদিও আমি এটা দেখলাম, খাওয়ার চেষ্টা করিনি, কারণ আমি অ্যাকচুয়ালি আমার টেস্ট সাথে, মানে আমাদের টেস্ট বাট আলাদা, ওদের টেস্ট বাট আলাদা, কিন্তু ওদের সব খাবারই হালাল। ওরা যা বানায় ওগুলো সবই হালাল। এখানে হালাল নিয়ে কোনো মানে টেনশন নেই, সব কিছুতে আপনার হালাল খাবার পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। আর ওই যে আমাদের চিরাই তো পুরানো খাবার ফ্রেঞ্চ ফ্রাই, স্ট্রিট ফুড, এটা একটা বেস্ট আইটেম, তো আমি এটাই নিয়ে নিলাম। সাথে আরও কিছু নিয়েছিলাম, তো বলছি কি কি নিলাম। খুবই সিম্পল, তো আমি এগুলো নিয়ে একটু ঘুরছিলাম, দেখছিলাম আশপাশটা কি পাওয়া যায়, কি খাওয়া যায়। তো আমি একটু দেখলাম ভুট্টা, ওদের এখানকার যে কর্নটা থাকে এটা সুইট কর্ন বলে, বা হচ্ছে একটু মজাই লাগে। তারপর এখান থেকে একটু ফালাফাল নিলাম, চিকেন সমোসাটা নিলাম, যেটা আমি রেগুলারই খাই। আমি অ্যাকচুয়ালি, মানে আমি না, মানে অনেক রিস্ক নেই না খাবার বেলায়, আমি যেটা খাই রেগুলার ওইটাই খাই। মানে মনে হয় যে আমি খেয়ে যদি ভালো না লাগলো পুরাটাই ওয়েস্ট, এই জন্য আমি কখনোই মানে ফুড নিয়ে হচ্ছে এত বেশি করি না। যাই হোক, তো এই ছিল ঘোরাঘুরির একটা পর্ব। ঘুরতে ঘুরতে আমার পা ব্যথা হয়ে গেছে, তারপর একটু গান এনজয় করলাম, গান এনজয় করতে করতে বাসার দিকে চলে আসলাম। এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।